everyone, welcome to 71 Education. লাস্ট লেকচারে আমরা কথা বলেছিলাম পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন নিয়ে। আজকে পারমুটেশন অ্যান্ড কম্বিনেশনের সেকেন্ড লেকচার। সো আমি একটু ফার্স্ট লেকচারে কি কথা বলেছিলাম সেটা একটু রিভিউ করি। সো পারমুটেশন আমি বলেছিলাম যেখানে অর্ডার ম্যাটার করে। সো পারমুটেশনের ক্ষেত্রে অর্ডার ম্যাটার করে অ্যান্ড কম্বিনেশনের ক্ষেত্রে অর্ডার ম্যাটার করে না। আচ্ছা, পারমুটেশনের জন্য যে সূত্রটা বলেছিলাম সেটা হচ্ছে NPR equals n factorial divided by n minus r factorial। আর কম্বিনেশনের ক্ষেত্রে আমি বলেছিলাম NCR equals n factorial divided by r factorial and n minus r factorial। আর ফ্যাক্টোরিয়াল নিয়ে কথা বলেছিলাম, ফ্যাক্টোরিয়াল হচ্ছে যদি n ফ্যাক্টোরিয়াল হয় তাহলে 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল হবে হচ্ছে ফ্যাক্টোরিয়াল n। তো ফ্যাক্টোরিয়াল n, আচ্ছা একটা জিনিস আমি বলি নাই যে মনে করেন যে ফ্যাক্টোরিয়াল জিরো হইলে এর ভ্যালু কত হবে। আচ্ছা, ফ্যাক্টোরিয়াল জিরো হইলে এর ভ্যালু হবে হচ্ছে 1। এটা আমাদেরকে জানতে হবে, এটা আমাদের কাজে লাগবে। ফ্যাক্টোরিয়াল যদি জিরো হয় তাহলে তার ভ্যালু হবে 1। আচ্ছা, তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রবলেম সলভিং। So the first problem is assuming that any arrangement of letters forms a word, how many words of any length যে কোনো লেন্থের how many word can be formed from the letters of the word square। এখন স্কোয়ার থেকে যে কোনো লেন্থের লেটার নিয়ে আমাদেরকে ওয়ার্ড ফর্ম করতে হবে। আচ্ছা, এখন স্কোয়ারে কতগুলা লেটার আছে? স্কোয়ারে আছে হচ্ছে 1 2 3 4 5 6। আচ্ছা 6, এখন 6টা লেটার আছে। 6টা লেটার যদি থাকে তাহলে যদি আমরা 1 লেটার ওয়ার্ড ফর্ম করি তাহলে কতগুলো হবে? 6টা আছে, 6টা থেকে একটা নিতে হবে। 6p1 কত হবে? 6p1 হবে হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল, তাহলে হবে হচ্ছে 6। এখন যদি দুইটা লেটার নিয়ে ওয়ার্ড ফর্ম করি তাহলে হবে হচ্ছে 6p2। এটা হবে হচ্ছে, তাহলে এটা হবে হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 6 মাইনাস 2, তার মানে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল, হবে হচ্ছে 6 ইন্টু 5 30। তিনটা লেটার নিয়ে কতগুলো হবে? তিনটা লেটার নিয়ে হবে হচ্ছে 6p3, 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে 6 ইন্টু 5 ইন্টু 4 120। এভাবে 4 এর জন্য হবে হচ্ছে 6p4, তাহলে হবে হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, তার মানে হচ্ছে 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 2 3, তাহলে হবে হচ্ছে 360। আবার হবে হচ্ছে 5টি লেটার নিয়ে হবে হচ্ছে 6p5, মানে হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল, তার মানে হচ্ছে 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 720। আবার 6টা লেটার নিয়ে যদি করি তাহলে হবে হচ্ছে 6p6, তার মানে হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, বলেছিলাম যে 0 ফ্যাক্টোরিয়াল হবে, 6 মাইনাস 6 0 ফ্যাক্টোরিয়াল, তাহলে এটা হবে হচ্ছে এগেইন 720। তাহলে এই দুইটা সবগুলোকে আমরা যদি যোগ করি তাহলে আমরা পেয়ে যাব নাম্বার অফ ওয়ার্ড দ্যাট ক্যান বি ফর্ম ফ্রম স্কোয়ার ইন এনি লেন্থ। যোগ করলে হবে হচ্ছে 1956, এটাই হবে আনসার। আচ্ছা, তাহলে আমরা পরের প্রবলেমটা সলভ করি এবার। A special type of password consists of 4 different letters of the alphabet
where each letter is used only once. How many different possible password are there? A special type of password consists of four different letter of alphabet where each letter is used চারটা, তার মানে চারটা লেটার দিয়ে আমাদের পাসওয়ার্ডটা ফর্ম করতে হবে। তাহলে চারটা লেটারের আমাদের লেটার হচ্ছে, টোটাল লেটার হচ্ছে 26 লেটার। 26 লেটার। এখন আমাদের চারটা ফাঁকা জায়গা আছে, চারটা আমরা ফিল করতে পারবো, চারটা দিয়ে একটা পাসওয়ার্ড বানাবো। তাহলে প্রথম যে লেটারটা আমরা চুজ করবো, এটার জন্য আমাদের অপশন কতগুলো? ওটার জন্য আমাদের অপশন হচ্ছে 26। পরের লেটারটা চুজ করার জন্য, এখন একটা তো এখানে চলে গেল, তাহলে পরের লেটারটা চুজ করা যাবে 25, পরের লেটারটা 24, পরের লেটারটা 23। এগুলোর মাল্টিপ্লাই করে দিলেই হয়ে যাবে আমাদের আনসার। এটার আনসার হবে তাহলে 358800, এটা হবে আনসার। আচ্ছা, এই ম্যাথটাকে আমরা আসলে, এটা কিছুই না, এটা যেটা করা হয়েছে যে 26 থেকে উইথাউট এনি রিপিটেশন আমরা চারটা লেটার চুজ করছি, সেটা 26p4। 26p4 করলে হবে হচ্ছে 26 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 26 minus 4 factorial, that is 26 factorial divided by 22 factorial। এটাই হচ্ছে 26 ইন্টু 25 ইন্টু 24 ইন্টু 23, এটাই হচ্ছে আমাদের আনসার 358800। ওকে, আচ্ছা, পরের প্রবলেমটা তাহলে সলভ করে ফেলি। ওকে, এখানে বলতেছে an encyclopedia has 8 volumes. In how many ways can the 8 volumes be replaced on the shelf? আচ্ছা, এখন আমাদের বলতেছে 8টা এনসাইক্লোপিডিয়া আছে এবং how many ways they can be replaced in the shelf। আচ্ছা, 8টা আছে, 8টা, কারণ প্রথম যে পজিশন আছে সেলফে, সেটাকে 8টার যে কোনো একটা রাখা যাবে। এখন 8টার একটা তো আমরা রেখে দিছি, তার মানে পরের পজিশনটাতে 7টা রাখা যাবে, তারপরে 6টা, 5টা, 4টা, 3টা, 2টা, 1টা। তাহলে এটাই হয়ে যাবে, গুণ করলে যেটা হবে সেটাই হয়ে যাবে আনসার। গুণ করলে হবে হচ্ছে 40,320, তাহলে এটাই হবে আনসার। আচ্ছা, এটাও সেম আগের প্রবলেমের মতোই। আগের প্রবলেমটাতে দেখেন আমরা 26টা লেটার থেকে 4টা চুজ করছিলাম। এখন আমাদের কি করতে হবে, 8টা ভলিউম আছে, 8টা থেকে তো 8টাই আমাদেরকে প্লেস করতে হবে। তার মানে হচ্ছে 8p8, তার মানে হবে হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 8 মাইনাস 8 ফ্যাক্টোরিয়াল। তার মানে 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 0 ফ্যাক্টোরিয়াল, সেটা হচ্ছে 8 ফ্যাক্টোরিয়ালই হবে, 0 ফ্যাক্টোরিয়াল 1, আর 8 ফ্যাক্টোরিয়াল আমরা একটু আগেই দেখলাম 40,320, এটাই আনসার। আজকে আমাদের লেকচার এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন। অ্যান্ড if you like this video, please give it a thumbs up and share with your friends, and do not forget to subscribe to our channel. We upload video almost every day, and thank you for watching and see you in the next video.